খুললা এমনি ঢুকছে এই বোধ মোবাইলটা আমি ইয়ানো সাজা বইয়া ঘুমাই দিছি আমি এই 1 টাকা দিয়া একবার মাথা মুটা দিয়া একবার ঘোড়া দিয়ে ঘুমাইছি তারা মাঝে ইয়ানো ঘুমাইছে তো মোবাইলটাতে খুলছে এলাম বাজছে আমি ভাবছি মেয়ে নেই ঘরে লেট্রিনে গেছে আমি লগে লগে আবার লেটটা দিকে না তারা ঘুমায় তারা সবই ঘুমায় দেখেন ডিএম অফিস এস অফিস একবার পাশাপাশি মানে 1-2 হাত দূরে দূরে এই কাছাকাছি হইতে ভোর 4টার সময় আইয়া পুলিশ আইয়া এই চোরা এসেরা ঘর থেকে দরজা ভাঙ্গা মোবাইলটা লয়ে গেছে যেহেতু আমি সজাগ হয়ে এলাইছি আমার ঘরের ভিতরে বহুত জিনিস আসছিল হেডিও নিলে বলে কিন্তু হেডি ফার্স্ট না নিত আমি সজাগ হয়ে এলাইছি লগ লগ আমি বাইরেছি ঘর থেকে আমার আরো ঢিল মারছে ঢিল মেরেছিরা এটা অবস্থা আমার মোবাইলটা লয়ে গেছে আর অন্য কিছু নিতে পারছেন আমি সজাগ হয়ে এলাইছি পুলিশ আইছে নি এবারে পুলিশ এসে তারা ড্রেস সব কিছু ফালাই দিয়েছে সোয়াটার আসলো জুতা আসলো আপনি সজাগ হয়ে সব ফালাই দিয়ে গেছে আমি যখন সজাগ হয়ে গেছি সবকিছু ফালাকিয়া চুর গেছে আমি হারে ধরতাম চেষ্টা করছি কিন্তু পারছি না ধরতাম এই জায়গাটার নাম কি এটা সেট্রিমাক এসপি অফিস ডিএম অফিস আপনার নাম কি আমার নাম দীপক গোস্বামী কিটা করেন আপনি আমি কাঠমিস্ত্রি কাম করি আগে আর কোনো সময় মনে হয়েছে নি না আরেকবার হয়েছে আমি যে মুরগা পালি মুরগা নিতে পারছে ঘরের ভিতরে চুর করিয়া তা আমি যখন সজাগ পাইছি আমি যে বাড়িতে চুর গেছে ভালো আমি চুর ধরতে পারছি না চুর দেখছিও না পুলিশ আইছে নি না তো মুরগার লেগে মোবাইলের লেগে পুলিশ আইছে দেশটি লেগে গেছে চুরার দেশটি 1 সপ্তাহ আগে চুরি হয়েছে ওইদিকে একজনের বাড়িতে প্রায় 16 থেকে 8-9 লাখ টাকার উপর আজকে আবার চুরি হয়েছে তারা বাড়ির অভিজ্ঞতা তারা ভাই লগে প্রায় আজকে অনেকদিন ধরে চুরি হইতে যাবত আর এত বড় একটা দেন ডিএম অফিস এইচপি অফিস মানে খুবই একটা জায়গা এদিকে নাই সিসি ক্যামেরা নাই কোনো নিরাপত্তা জায়গা দেয় না আমরা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা বুলুর গাড়ি এটা আপনার একজন মারা গেছিল এটাও কোনো খোঁজ পাইছে না তাহলে এটা কোনো নিরাপত্তা নাই মানে আপনারা দেন কিতা করবেন করে চুরিও এটা একটু থানার তারা দেওয়ানো দরকার প্লাস আমার মনে হয় থানার যে সিসি ক্যামেরা এটা মনে নষ্ট তাহলে কোনো সিকিউরিটি নেই তাহলে আমরা কীভাবে থাকবো আমাদের এই গ্যারেজের মধ্যে প্রচুর গাড়ি থাকে মানে রাস্তার লোকে অনেক কিছু থাকে বাইকে অনেক সময় রাস্তার বাইরে থাকে ইয়ার থাকে সেদিন এখান থেকে একটা বাইক দিতে এটা আমাদের রাস্তা দেখা যায় এটা ইয়া করতে পারে না আবার এই চুরি সামনে এটা দিয়ে গেছে প্রচুর আরে চুরি বাসছে না সামনে দেখা যদি বাইক চুরিও বাইক চুরি হবে অনেক কিছু চুরি থাকে রাত্রেবেলা কোনো নিরাপত্তা নেই প্লাস আমরা দিনের বেলা আর রাত্রেবেলা বাইরে গাড়ি থাকে আমরা যদি কিছু কইতাম যাই থানার থেকে অনেক সময় ফাংশনে তোমরা কি লেগে ধমকা ধমকি করো কিন্তু রাত্রে 12টার পরে তো এখানে কোনো গাড়ি দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না আর এদিকে রাত্রেবেলা 1টা বাজে গাড়ি দাঁড়ায় আর নাচানাচি কোনো লুকুই পাইল না ডিএমওর সামনে কিভাবে বক্স লাগায় নাচানাচি ডিএমওর সামনে কিভাবে বক্স লাগায় নাচানাচি ডিএম অফিসের সামনে গাড়ি দাঁড়া করে নিরাপত্তা না জায়গাটা তাহলে আমরা একটা নিরাপত্তা চাই আপনারা ডিএম অফিসের লোকের বাড়ি আমরা ডিএম অফিসের লোক একদম বাড়ি ডিএম অফিস এসপি অফিস এক লোকই সবকিছু করেছিলাম মানে কালকে মানে আজকে ভোরবেলা আর কি মানে আমার বাড়ি হচ্ছে ডিএম অফিসের সাথে তো আমি বাড়ির মধ্যে অটো রাখি তো কালকে রাত্রেবেলা আমার বিভাগ থেকে ডিসপ্লেটা খুলে লেগেছে অ্যান্ড্রয়েড এখন আমার বক্সটা নিয়েও খুব চেষ্টা করছিল টাকা পয়সা আসছিল ব্যাগের মধ্যে সব খুলে লেগেছে তো ডিএম এর সাথে যদি বাড়ি এসে যদি এরকম যদি নিরাপত্তা যদি না থাকে এত যদি চুরি হয় তো আমরা সাধারণ মানুষ কেমনি থাকি এত যদি চুরি কোন ডিএম অফিস এটা সিপাহীজলা ডিস্ট্রিক্ট ডিএম থানা কোনটা থানা হচ্ছে বিশ্রামগঞ্জ পুলিশ আইছে নি পুলিশ আইছে সকালে পুলিশ একা সুরসুরনি আরে আইডিয়া জানো আজকে ভোরবেলা অনেকটা চুরি হয়েছে প্রায় 3টা মতো চুরি হয়েছে তোমরা এলাকাতে এসপিডিএম এর লোক তো এরকম জায়গার মধ্যে যদি এমনি চুরি হয় তো কেমন হইব পড়াশোনা দিকটা দেখতে হইব নিরাপত্তা দিতে হইব এই জিনিসটা তো কোনো নিরাপত্তা নাই এই যে অবশ্যই লাগে শুধু বাড়ি থাকে কোনো নিরাপত্তা নাই এই জায়গার ভিতরে আজকে এবার শুরু হইতেছে কালকে এবার শুরু হইতেছে কয়দিন আগে তো না আপনারা পারলে হারাদন দাস শুরু হইছে এইভাবে যদি দিনের পর দিন চুরিটা বাড়তাছে এলাকা চলবো হ্যাঁ মানুষ তো কোনো যাইতে হবে তো না রাত্রে কাল কোনো অনুষ্ঠান বিয়ের সাথে কিচ্ছু না যাইতাম তো না তো কিভাবে মানুষ চলবো এসবি ডিএমের সাথে বাড়ি যদি এমনি চুরি হয় তো কিভাবে মানুষ চলবো এভাবে কি এই এলাকার মধ্যে কোনো নিরাপত্তা নাই ইয়া আপনার ছেলে
তোমার নাম কি? পিপার সুতল। তোমারই অটো না? হুম। তা আপনারা এখন কি চাইতেছেন? আমরা নিরাপত্তা চাইতেছি, যাতে মানুষ যাতে সুস্থভাবে বসবাস করতে পারে, প্রশাসন যাতে মানে দিকটা দেখে আর কি। প্রশাসন যাতে দেখে